কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানা থেকে বের করে বাদানগো হাসপাতালে হত্যা করা হয়েছে। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে প্রসব বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে। তারা ঘরে থাকতে পারে নাই, তারা সব সময় বাইরে থাকছে। এত ব্যথার পরে, এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায়, আমরা যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাবো, এই নূরে মদিনা মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না। কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, সবচাইতে জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, আমাদের অনেক কষ্ট, এই যে 17 বছর ধরে আমরা কোরআনের জনগণ পাইছি, কোরআনের পক্ষের মানুষ পাইছি, যদি কোরআন সংসদে একবার যায়, তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া প্রসব ব্যথা ভুলে যায়, আমরা সব ব্যথা ভুলে যাবো। ধরে বলেন ঠিক না? তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই? আর একবার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো, দুই একজনে ঘরে ঘরে কোন সংসদে চালাক কোরআনের আলো, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, লিল্লাহে তাকবীর। আজান হচ্ছে, আমার কথাও শেষ। আজান মানে আমার কথাও শেষ। এখন আমরা মাহফিল চলবে, নামাজ হবে, নামাজের পরে অনেক বক্তা আছে বিজ্ঞাপনে। আমাকে বলা হয়েছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, আমি মাগরিব থেকে এসা পর্যন্ত। আজান, অনেকে মনে করে যে আজান দেওয়া সময় চুপ থাকা, আজান দেওয়ার সময় আজানের কি দেওয়া, উত্তর দেওয়া। তা আমাদের এতগুলো মানুষের মধ্য থেকে একজনই যদি আজানের উত্তর দিয়ে দেয়, আমরা সবাই নামাজি, জোরে গান সবাই কি? আজানের উত্তর দেওয়া মানে কি? বাবা ছেলেকে ডাকতেছে, এদিকে আসো, তখন ছেলে যাচ্ছি বাবা, কিন্তু আসে না, যাচ্ছি বাবা কিন্তু আসে না। এটা কি হলো? উত্তর দিল কিন্তু কাম হলো? তা আমরা আজানের উত্তর দেওয়া মানে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ যেন কবুল করে। জোরে কেন আমি আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মানিত মেহমান মুফতি মাওলানা বদিউল শিক্ষা এটাকে ক্রেস্ট দিয়েছেন মসজিদের ইমাম এবং সম্মানিত ওলামায়ে কেরাম, মোহতারাম